আজকের টপিক হচ্ছে স্যাম্পল থেকে কমপ্লেক্স করব আমরা। পূর্বের রুলস 1 থেকে 6 পর্যন্ত দেওয়া হয়েছে, এখন আজকে দেব 7 থেকে 8 রুলস। কারণ রুলস জানা না থাকলে স্যাম্পল থেকে কমপ্লেক্স করতে পারবো না, আমাদের অবশ্যই রুলসগুলো জানতে হবে। তো দেখো যে স্যাম্পল টু কমপ্লেক্স করার নিয়ম রুল 7, যদি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত হয় তাহলে প্রথমে as oblique since oblique when বসে since as when বসাতে হবে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমা দেব দ্বিতীয় অংশ। এটা মনে রাখতে হবে আমাদের যে যদি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত হয় তাহলে প্রথমে as since when এই তিনটার যে কোনো একটি বসাতে হবে, এরপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, কমা দ্বিতীয় অংশ। অবশ্যই মনে রাখতে হবে দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন হবে না। ওকে, এখন কথা হচ্ছে সেন্স অথবা এস অথবা হোয়েন কখন বসাবো আমরা, এটা একটু জানতে হবে। যদি সময় নির্দেশ করে তাহলে হোয়েন বসে, আর যদি কারণ বোঝায় তাহলে এস অবলিক সিন্স বসে, এস অথবা সিন্স বসাতে হবে। এগেইন আরেকবার উল্টো বলে নিই আমরা, যদি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত হয় তাহলে প্রথমে এস সিন্স হোয়েন তিনটার যে কোনো একটি বসবে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কমা দ্বিতীয় অংশ। দ্বিতীয় ক্লজ এর কোনো পরিবর্তন হবে না, তবে মনে রাখতে হবে উভয় অংশের টেন্স যেন একই থাকে। তবে কারণ যদি বোঝায় তাহলে সেন্স অথবা এস, আর সময় নির্দেশ করলে হোয়েন বসবে। যেমন closing the door, comma, we went back to work. Closing the door, comma, we went back to work. এখানে মনে রাখতে হবে বা দেখতে হবে এই যে ক্লজিং, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব। এই প্রেজেন্ট পার্টিসিপল ভার্বযুক্ত স্যাম্পল সেন্টেন্সকে যখন কমপ্লেক্স করব অবশ্যই মনে রাখতে হবে এই সর্বপ্রথম হোয়েন, এটা কারণ সময় নির্দেশ করছে। ক্লোজিং দ্য ডোর, যখন দরজাটি বন্ধ করে উই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, তখন আমরা বাইরে কাজ করতে গেলাম। তারপরে হোয়েন, এরপরে সাবজেক্ট আসবে ওই। এখানে ওয়েন পাস্ট টেন্স, এই জন্য ক্লোজিংটাকে করতে হবে ক্লোজড। হোয়েন উই ক্লোজড দ্য ডোর, comma, we went back to work. Okay, বোঝা গেছে ক্লিয়ার যে when we closed the door we went back to work, কারণ উভয় অংশে টেন্স একই, এখানে ক্লোজড আছে ওয়েন্ট আছে, টেন্স দুই পাশেই একই। কারণ বুঝে নিতে হবে যে when we closed the door we went back to work, এই যে ক্লোজিং দ্য ডোর উই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, এই যে ওয়েন্ট আছে পাস্ট টেন্স, দুটো ক্লোজিং পাস্ট টেন্স হলো। ওকে, নেক্সট আরেকটা নিজেই করো, লেখা হয়েছে কমপ্লিট। ওকে, ব্যাস 6 নম্বর দাও। 6 নম্বর sing, clean the wall, clean
the bird. Clean the bird, comma, the old man brought bad luck to the crow. Full stop. লক্ষ্য করতে হবে আমাদের যে ক্লেম আছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব, দ্য বার্ড পাখিটিকে হত্যা করে, দ্য ওল্ড ম্যান ব্রট ব্যাড লাক টু দ্য ক্রো। নাবিকদের, ক্রো শব্দের অর্থ নাবিকদের কাছে এই বৃদ্ধ লোকটি ডেকে নিয়ে আসলো খারাপ ভাগ্য, ব্যাড লাক। ক্লেম দ্য বার্ড, দ্য ওল্ড ম্যান ব্রট ব্যাড লাক টু দ্য ক্রো। অর্থাৎ নাবিকদের কাছে যখন পাখিটিকে বৃদ্ধ লোকটি হত্যা করলো তখন নাবিকদের কাছ থেকে তিনি খারাপ ভাগ্য নিয়ে আসলেন। ঠিক আমাদের বুঝতে হবে যে এই যে ক্লেম আছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব, অতএব এটাও সময় নির্দেশ করছে, কারণ যখন তাহলে অবশ্যই এখানে হোয়েন বসবে। হোয়েন যদি নাউন হয় তাহলে এই নাউন সাবজেক্টটাকে প্রথম নিয়ে আসতে হবে। এই যে নাউন দ্য ওল্ড ম্যান killed the bird, কমা। এখন যেহেতু নাউন সাবজেক্টটা শুরুতে বসে গেছে অতএব এই কমার পরে প্রনাউন আসবে। হি brought bad luck to the crow, ওকে। তাহলে আমরা দেখব যে ক্লিন দ্য বার্ড, দ্য ওল্ড ম্যান ব্রট ব্যাড লাক টু দ্য ক্রেও। এটা মনে রাখতে হবে যে সাবজেক্ট একই এবং এখানে প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা যুক্ত সিম্পল সেন্টেন্স, অতএব এটাকে কমপ্লিট যখন করব তখন সেন্টেন্স ওয়েন প্রথমে বসাতে হবে। তো সময় নির্দেশ করছে, অবশ্যই আমরা এখানে ওয়েন বসেছি। এখন এরপর সাবজেক্ট, এই নাউন সাবজেক্টটাকে প্রথমে বসাইলাম দ্য ওল্ড ম্যান। ভার্ব কিল্ড, কারণ এখানে ব্রড আছে পাস্ট টেন্স, কিলকে পাস্ট টেন্স করলাম। এই যে ব্রড আছে পাস্ট টেন্স, এই কিলকে পাস্ট ফর্ম করলাম। দ্য বার্ড, এখানে এই নাউনের প্রনাউন সাবজেক্ট হচ্ছে হি নিয়ে নিলাম কমার পরে হি। এই যে ব্রড পাস্ট টেন্স, ব্রড ব্যাড লাক টু দ্য ক্রো। দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন হবে না। আশা করি রুলটা বোঝা গেছে। নেক্সট রুল, তাহলে ক্লিয়ার লেখা হয়েছে? ব্যাস, রুল 8 লেখো। রুল 8, লেখো। যদি সাবজেক্ট ভিন্ন হয় তাহলে কেটে দাও, এখানে আর লেখো। আর বিং অবলিক হ্যাভিং থাকে তাহলে প্রথমে এস অবলিক সিন্স অবলিক হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কমা দ্বিতীয় অংশ বসে। মনে রাখতে হবে আমাদের, যখন সাবজেক্ট ভিন্ন হয় আর যদি বিং হ্যাভিং থাকে তাহলে প্রথমে এস অথবা সেন্স হোয়েন সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট প্লাস দ্বিতীয় অংশ বসবে। এটা পূর্বে দেওয়া আছে যে সেন্সেস কখন, কারণ বোঝাতে সেন্সেস আর সময় বোঝাতে হোয়েন বসে। একটু কালিটা ঢোকায়, কালি শেষ হয়েছে। এটা বোঝা গেছে। তবে একটা শব্দ আছে যেটা হচ্ছে বিং। এই বিং শব্দটা থাকলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বসে যদি বিং থাকে। আবার হ্যাভিং যদি থাকে, হ্যাভিং থাকলে
তোমার হ্যাভ কমা হ্যাজ কমা হ্যাড বসে টেন্স ও পার্সন অনুযায়ী বসবে। যখনই দেখবো বিং তখন এম ইজ আর ওয়াজ ওয়্যার, টেন্স ও পার্সন অনুযায়ী বসবে। আর হ্যাভিং থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড যে কোনো একটি বসবে পার্সন ও টেন্স অনুযায়ী। ওকে, তুলে নাও, তুলে ক্লিয়ার? ব্যাস, যেমন লিখো। যেমন 1 number, যেমন the water being hot, I could not drink it. বুঝতে হবে সাবজেক্ট ভিন্ন। the water being hot, I could not drink it। এখানে সাবজেক্ট দেখো, ফার্স্ট সাবজেক্ট হচ্ছে the water, এটা একটা আলাদা সাবজেক্ট, I একটা আলাদা। কিন্তু এখানে কি আছে বিং, অবশ্যই আমাদের কারণ বোঝাচ্ছে এটা, কারণ পানিটি গরমের কারণে সেটা পান করতে আমি পারলাম না। I could not drink it, ওকে, যে পানিটি গরমের কারণে সেটা আমি পান করতে পারলাম না, এটা কারণ বোঝাচ্ছে। তাহলে অবশ্যই আমাদের অ্যাজ অথবা সিন, যেমন আই, তাহলে অ্যাজ দ্য ওয়াটার, অ্যাজ দ্য ওয়াটার, এখানে এই যে কুড আছে পাস্ট টেন্স ইজ ওয়াস, এই বিং এর মধ্যে ওয়াস হট, কমা I could not drink it, I could not drink it, ওকে। শুধু বুঝবো যে কারণ নির্দেশ করছে বিধায় অ্যাজ নিয়ে আসছে, অ্যাজ দ্য ওয়াটার। এখন ওয়াজটা কেন আসলো? এই যে বিং এর কারণে। আবার এই যে কুড আছে, দ্বিতীয় পুরুষটা পাস্ট টেন্স, এই জন্য পাস্ট ফর্ম করে নিলাম ওয়াজ হট, I could not drink it, দ্বিতীয় পুরুষের কোনো পরিবর্তন হবে না, লিখে নাও। কমপ্লিট, ব্যাস, তোমরা একটা নিজেই করো। এখন 2 নম্বর দাও। Number 2, the son having said, comma, we returned home, full stop। তাহলে লক্ষ্য করো, the son having said we returned home, এই যে রিটার্ন পাস্ট টেন্স আছে, আবার হ্যাভিং আছে। হ্যাভিং তো আমরা জানি যেটা হচ্ছে হ্যাভিং থাকলে হ্যাভেস হ্যাড আসবে, অতএব এটা সময় নির্দেশ করছে, কারণ যখন সূর্য অস্ত গেল তখন আমরা বাড়ি ফিরলাম। তার মানে কি, when the sun, এই হ্যাভিং এর কারণে আসবে, আর রিটার্নের কারণে আসবে পাস্ট ফর্ম, তাহলে হ্যাড said, comma, we returned home, ওকে। লক্ষ্য করো, when the sun had set, comma, we returned home, দ্বিতীয় ক্লজ এর কোনো পরিবর্তন হবে না। তার কারণ the sun having থাকলে তো জানি আমরা have as had বসবে, ওকে। when the sun had set, we returned home, ওকে। তার মানে এখানে এই যে হ্যাভিং আছে, এই জন্য আমরা হ্যাড নিলাম পাস্ট টেন্স, আর এখানে সময় নির্দেশ করছে বিধায় হয় নিলাম। তার কারণ the sun having set, যখন সূর্য অস্ত গেল তখন আমরা বাড়ি ফিরলাম। when we returned, এই যে we returned home, যখন সূর্য অস্ত গেল তখন আমরা বাড়ি ফিরলাম। when the sun had set, we returned home, ওকে। এক্সাম্পল লিখে ক্লিয়ার, বুঝতে পারছো আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ।